সুবর্ণচরে টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন। নোয়াখালীর সুবর্ণচরে চুরির অভিযোগে আফসার উদ্দিন চান মিয়া নামের ১২ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সমীরহাট বাজার সংলগ্ন নয়াপাড়া আনাম মাঝি বাড়িতে এই ঘটনা ঘটেছে। চান মিয়া ওই বাড়ির আবু তাহেরের ছেলে। ভুক্তভোগী চান মিয়া জানান, টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাড়ির বাবুল মিয়ার পুত্র তারেক, তাহসির, তানিফ আমাকে মারধর করেছে। তার টিয়া দিয়েছে, টিয়া বলে আমি লিখেছে, তারা সবাই কানের পদে বাড়ালাছে। টাকা হারানো গেছে, এটা তোমারে দোষারোপ করতেছে, এজন্য মারছে। কি দিয়ে কি দিয়ে মারছে? হাত দিয়ে। ভুক্তভোগীর পিতা আবু তাহের বলেন, আমার ছোট ছেলে চান মিয়াকে আমার চাচাতো ভাই বাবুলের পরিবারের লোকজন টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে। এই সময় তারা আমার ঘর ভাঙচুর করে। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই। দুয়ার তারা কি অবস্থা করছে, ওই জানালা মানালা সব ভাঙ্গে, এই যে দেখেন না কি করছে, এগুলার ভাঙ্গে লাশ পর্যন্ত। তারা মোট 5 জন, তারা গতন বার করে নিতে পারেন না, লাশ পর্যন্ত ঘরের দরজা মজা সব ভাঙিয়েছে। এবং মহিলারা যারা এখানে আছে তারা অনেক লোকে কাঁদছ যে ছেলেটাকে যে ধরনের অত্যাচার অবিচার, এটা কোনো বলার মতন নয়, ইতিহাসের কথা নয়। মানুষ একজন আছে, একজন আমার চাচা, একজন বাবুর এখানে হলে প্রথম ছিল, সকাল থেকে ছিল না, 1টার পর থেকে ছিল না, এর পর আছে কোথায় টিএন তোর কাছে জমা। ছেলেটা মাথাত কোরআন শরীফ নিয়ে, আব্বু আমি এই কাজ করে নো, ওলারে বেরেট দেখা, টিয়া দেবো, ওইটা দেবো, আয় ওখানে থুছি, আয় হিয়ানে থুছি, ওরা আমার মাথা ধরে না। এবং যে কাজটা করছে এটা কোনো মানুষের কোনো কাজ নয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন জানান, চান মিয়াকে মারধরের অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। টাকা চুরির বিষয়ে চান মিয়াকে তার জেঠা শেখ মুজাম জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে টাকা চুরির বিষয়টি সে স্বীকার করেছে। আমার পরিবারে কেউ তাকে মারধর করেনি। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। তাকে দফায় দফায় মারা হয় নয়, এবং আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করিয়া থাকে, আমি ওই সময় বাড়িতে উপস্থিত ছিলাম না। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছে তার আপন চান মিয়ার আপন জেঠা, যিনি ব্র্যাকের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, উনি জিজ্ঞাসাবাদ করছে। এখানে আমাদের স্থানীয়ভাবে কোনো লোকে তাদের উপর কোনো আক্রমণ, তাদের সাথে কোনো খারাপ কথা, তাদের সাথে কোনো খারাপ আচার আচরণ পর্যন্ত হয় নাই। এটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়াটমূলক কথাবার্তা। টাকা নিছে যে চান মিয়া, এটা কতটুকু সত্য? টাকা নিছে যে সত্য কতটুকু আমরা তাকে সন্দেহ করি বলছি। সে আমার টাকা থুতে দেখছে, এটা তাকে জিজ্ঞাসাবাদ করছে তার জেঠা, অন্য কেউ নয়। সে স্বীকার করছে টাকা আমি নিছি, টাকা আমার ঘরে আছে। 2 বান্ডেল টাকা ছিল, 1 বান্ডেল টাকা আমি নিছি, আর 1 বান্ডেল টাকা এই রয়ে গেছে। 1 বান্ডেল টাকা নিছি, সেখানে 20,000 টাকা আছিল, 20,000 নোট আছিল, রমাদি টাকাটা বান্ধন্য ছিল। সে নিজে স্বীকার করছে। তাকে ভয়ভীতি প্রদর্শন করে কি তার থেকে তাকে কোনো ভয়ভীতি প্রদর্শন করা হয় নাই, তাকে কিছু বলা হয় নাই। সে নিজে বলছে আমি টাকাটা আনি দেবো, টাকা ঘরে আছে। পরে কি টাকা উদ্ধার হয়েছে? টাকা উদ্ধার হয় নাই। টাকা তার মা বলছে টাকা ঘরে নাই, ছেলে বলে ঘরে আছে, তার মা বলে ঘরে নাই, ছেলে বলে ঘরে আছে, তার মা বলে ঘরে নাই। এই হইল কথা। এটাই আমি ছেলেরে দেখিও নাই, বা এই জাতীয় মারধর করছে, এটাও তার ইয়ের থেকে শুনে। তারা অভিযোগ করে নাই মারধর করছে? না, তারা তো অভিযোগ করছে। অভিযোগ তো যারা অভিযোগ করে তারা কি সত্য অভিযোগ করে, মিথ্যা অভিযোগ করতে পারে। 20,000 টাকা তার চুরি হয়েছে, এটা তো সত্য, এই ঘটনাটা সত্য। আর তার উপর সন্দেহের কারণটা হলো এই বিষয়ে চরমানুল্লাহ ইউনিয়নের 9 নং ওয়ার্ড বাবুল ভাই বলল যে ইতিপূর্বে তার চুরির অনেকগুলি প্রমাণ আছে, এটা কি আপনার নলেজে আছে? চট্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম ভূঁইয়া জানান, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহসান হাবিবের তথ্যচিত্রে PIB 71 টিভি, নোয়াখালী।